হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে অনেকগুলো ফাংশন আছে, তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার ভাইয়ের হলদি, তো আমরা ওই বাড়িতে যাব যেখানে ভাইয়ের আশীর্বাদ হয়েছিল। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এখন আমি যাব স্কুলে। তার কারণ হচ্ছে আজকে রবীন্দ্র জয়ন্তী, মানে 8ই মে, 25শে বৈশাখ। তো সেই হিসেবে আমাদের স্কুলে আজকে রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আছে। তো আমাকে তো যেতেই হবে, যেহেতু আমি টিচার স্কুলের, তো সেই হিসেবে আমি যাব। আর এই যে দেখো, আমি এক হাতে অলরেডি মেহেন্দি করে নিয়েছি কালকে রাতে। তো আর খাতে করা হয়নি, তো আমার একটা বোন আসবে, ওকে দিয়ে আমি করাবো, কারণ আর খাতে তো পারি না এক হাত দিয়ে করতে। তো এক হাতে পেরেছি, যাই করে নিয়েছি। চলো এবার আমি রেডি হয়ে যাই, তারপর পরে কথা। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আজকে আমি স্কুলে পরে যাব। সফট জামদানির মধ্যেই শাড়িটা, আর এটার সাথে হোয়াইট ব্লাউজ। এই ব্লাউজটা পরবো। আমি চলে এসেছি, আর এখানে সব স্টুডেন্টরাও চলে এসছে। প্রোগ্রাম এক্ষুনি স্টার্ট হয়ে যাবে, তাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। স্যার এদিকে অ্যানাউন্সমেন্ট করছে সবাইকে এসে জায়গায় বসার জন্য। আর আমরাও এখানে ম্যাডামরা মিলে বসে গেছি। দেখো, আমরা স্যার ম্যাডামরা মিলে বসেছি। এখন প্রদীপ প্রজ্বলন হবে। বন্ধুরা, আমি বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। মানে তোমাদের তো বলেছিলাম আমি হলদিতে যাব। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। তো এখন আমার একটা সোনোগ্রাফি আছে, তো ওটা শেষ করে তারপর আমি যাচ্ছি। আর এই দেখো কত বড় ব্যাগ নিয়েছি। কিছু করার নেই, হলদি, বিয়ে, বোবাদ সব কিছুর কাপড় চোপড় একটার মধ্যেই আছে, সেজন্য একটা বড় ব্যাগ নিতে হয়েছে। তো চলো গিয়ে যাওয়া যাক। ওটা মানে আমার সোনোগ্রাফিটা সেরে তারপর বাড়িতে। এখানে আজকে সোনোগ্রাফি হবে আমার, তো ডাক্তারের জন্যই ওয়েট করছিলাম। ফাইনালি ডাক্তার এলো এবং আমার সোনোগ্রাফিও কমপ্লিট। আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। বোনেরা আমার জন্য দাঁড়িয়েছিল বাজারে, ওদের সাথে একসাথে আমরা এখন বাড়িতে চলে এসেছি, মানে আমাদের পুরনো বাড়িতে। যে দেখতে পাচ্ছ সবাই একে একে ঢুকছে। আজকে হলদি অনুষ্ঠান, তো বাড়িটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু বিয়ে। এই যে অনুষ্ঠানগুলো দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেছে, কারণ আমার বিয়ের গেটটাও এরকমই ছিল। তো সব কিছু মনে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, এখন আমরা বাড়িতে যাব, গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব, যেহেতু লেট হয়ে গেছে। আমরা আস্তে আস্তে তো সবাই রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি। তো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি এখন হলদির জন্য। তোমাদের তো বলা হয়নি যে আমরা রেডি হচ্ছি। তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই আর বেশি লেট করলাম না, রেডি হয়ে একবারে তোমাদের সামনে এসেছি। তো যেহেতু ভাইয়ের হলদি আজকে, তো আমরা সবাই বোনরা, কাকিমুনিরা সবাই মিলে রেডি হয়েছি। তো প্রোগ্রামটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই এক নজর সবাইকে দেখিয়ে দিই। এই হচ্ছে ছোটো বোন, দেখো ও রেডি হয়ে গেছে। আর এদিকে কাকিমুনিও রেডি হচ্ছে। আর এদিকে ও তো একদম রেডি, দেখো ও পুরো একদম রেডি। আজকে আমরা সবাই হলুদ হলুদ পরেছি। তো ফটো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো ব্লগটাও দেখতে থাকো। ফাইনালি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখানে হলদির বাটিটা রেডি করা হয়েছে ওকে হলুদ লাগানোর জন্য। তো এখানে আমাদের হবু বড় বসে গেছে হলদির অনুষ্ঠানের জন্য। আর ওর অবস্থাটা খালি একটু দেখো, ফটো তোলার একদম ইচ্ছে নেই, তাই এইভাবে মুখ করে বসে আছে। এখন চলছে ফটোশ্যুট। সব ভাইয়েরা মিলে একসাথে ফটোশ্যুট করবে, এবং জামাইরাও আছে, সবাই মিলে একসাথে ফটোশ্যুট করবে। আর সবাই এখানে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। বার্থডে বলে হ্যাপি হলদি, কো হ্যাপি হলদি। খাওয়াই দাও তো সব কেক খাওয়ানো শেষ, এখন সবাই ডান্স করছে আর আমি বসে বসে দেখছি, কারণ আমি তো আর এই অবস্থায় ডান্স করতে পারবো না। তো কী করব, বসে বসে দেখছি। আমারও মনটা খারাপ লাগছিল, কারণ সবাই নাচছে আর আমি বসে আছি। তো কি আর করা যাবে বলো, বেবি তো আগে, তারপর আনন্দ, তাই না?
সেই জন্য এবছর আমি স্যাক্রিফাইস করে নিলাম। আবার কখনো বিয়ে হলে, ভাইয়ের বিয়ে হলে অবশ্যই ডান্স করব। আর ওরা নাচ করছিল তাই একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর তার সাথে আজকের মতন আমি ভিডিওটাও এখানে এন্ড করছি। কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাতে পারো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতন এইটুকুই। অবশ্যই বিয়ের ভিডিও আসবে দেখার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।